যদি কোনো সহজ নাস্তা হয়ে থাকে তার মধ্যে আমি মনে করি যে পাউরুটির এই শাহী টুকরাটা, মানে এটা এত ইজি রেসিপি যে আসলে বলার মতো না। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আপনাদেরকে আসলে শর্টকাটে এটা করেছিলাম, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। যেহেতু আসলে আমার কাছে কোনো ভিডিও করা ছিল না, তো ভাবলাম এটাই আপনাদের সাথে শেয়ার করে দেই। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারেন। আমি আসলে বিকেলবেলা এটা হঠাৎ করে বাসায় একটু মেহমান আসছে, তখন কি করে দেব বাসায় চিন্তা করলাম যে কি আছে। তো দেখলাম যে পাউরুটি আছে, তখন এটাই আসলে করে দেওয়ার মতো ইয়ে ছিল। আর পাউরুটি অনেক সময় থাকে বাসায়, যেহেতু আমরা সকালবেলা অনেক সময় পাউরুটি নাস্তা খাই, তারপরে দুধ তো থাকেই বাসায়, যার কারণে আমি সহজে এটা ভাবলাম এটাই করে ফেলি। তো আমার কাছে কয়েক পিস পাউরুটি ছিল, পাউরুটিটাকে আমি ত্রিভুজের মতো করে কেটে নিয়েছি। আপনারা যে দেখলেন যে আমি কিভাবে কাটলাম, তার মধ্যে পাউরুটিটাকে যে সাইডের যে অংশটা আমি কিন্তু সেটা ফেলে নিই, আপনারা চাইলে সেটা ফেলে দিতে পারেন, যে ব্রাউন যে অংশটা আর কি। তো আমি ফেলে নেই, সেটা না ফেলে আমি এটাকে জাস্ট একটু তাওয়ার মধ্যে নিয়ে একটু সেঁকে নিয়েছি। সেঁকে তারপরে আমি এটাকে একটু তেল গরম করে তেলের মধ্যে এটাকে একদম লাল করে ভেজে নিয়েছি। তো এটা যখন লাল করে আপনি ভেজে নেবেন তখন কিন্তু এটা খুব ক্রিস্পি হয়ে যায় পাউরুটিটা। তো এইভাবে ভেজে সবগুলো তুলে তারপর আমি রেখে দিয়েছি। এখানে আমি আধা লিটার দুধ নিয়েছি। দুধটাকে আমি মোটামুটি একটু গাঢ় করে নিয়েছি, আর সাথে এটার সাথে দিয়ে দিলাম কিছুটা গোটা গরম মসলা, যেমন এলাচ আর দারচিনি। তা আপনারা চাইলে এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু এলাচ দারচিনিটা দিলে আলাদা একটা সুন্দর ফ্লেভার আসে। তারপরে আমি এটার মধ্যে কিছুটা কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। আমি এখানে প্রায় হাফ কোটার মতো কনডেন্স মিল্ক দিয়েছি, যাতে দুধটা আমার একটু গাঢ় হয়। তো আমি এটা খুব শর্টকাটে করতেছিলাম, যার কারণেই কিন্তু ওইভাবে করলাম। তো দেখুন আমার দুধটা গাঢ় হয়ে গেছে, এটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আসলে ক্যামেরায় অনেক সময় অনেক কালার সুন্দরভাবে আসে না। তো আমার এটা কিন্তু একটু দুধটা লালচে টাইপের হয়ে গেছিল। তারপরে আমি এটার মধ্যে সেই ভেজে রাখা পাউরুটিগুলো দিয়ে দিলাম। এগুলা যেহেতু খুব একটু ক্রিস্পি টাইপের হয়ে যায়, পাউরুটিটা একটু দিয়ে ভেজে রাখার পরে এটা কিন্তু আবার চট করে সফটও হয়ে যায়। তো এটা এভাবে ভিজিয়ে রেখে আমি তারপরে এটা তুলে নিলাম। আমি একটা সার্ভিং ডিশে এটা তুলে নিচ্ছি। তুলে তারপরে আমি সেই গাঢ় দুধটা দিয়ে দিলাম। একটা কথা বলে রাখা ভালো, আপনারা হয়তো খেয়াল করেছেন আমি এখানে চিনির ব্যবহার করি নাই। যেহেতু এটা আমি কনডেন্স মিল্ক দিয়েছি, কনডেন্স মিল্ক এমনিতেই খুব মিষ্টি হয়, আর যার জন্যই আমি আসলে চিনিটা দিলাম না। আপনারা চাইলে চিনিটা ব্যবহার করতে পারেন। তো আমি এটা সার্ভিং ডিশে নিয়ে তারপরে কিছুটা উপর থেকে আমন্ড বাদাম, যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেই আমন্ড বাদামটা দিয়ে দিলাম। দিয়ে তো আমি এটা রেডি হয়ে গেছে আমার। তো এইভাবে আপনি সার্ভ করে দিতে পারেন। এটা বাচ্চাদের খুব পছন্দের একটা ডেজার্ট বলতে পারেন। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন।